শুভ রাখি পূর্ণিমা উৎসব বন্ধুরা, আজকে সকলেরই ভালো কাটুক। আর আমি হচ্ছে এক হতভাগা বোন। আমার হচ্ছে রাখি পূর্ণিমা উৎসবে সবথেকে বেশি রাখি পূর্ণিমা উৎসব আর ভাইফোঁটার মধ্যে এই দুটা দিন যে আমার কিভাবে কাটে সেটা একমাত্রই আমিই জানি। তো কি বলবো বন্ধুরা, তোমাদেরকে 2 বছর আগেই আমার জীবন থেকে মুছে গেছে আমার ভাইফোঁটা আর হচ্ছে রাখি পূর্ণিমা উৎসব। তো সেই জন্য আজকে আমার প্রচুর প্রচুর মনটা খারাপ। সকাল থেকে সকালে উঠে চান করেছি ঠিকই, চান করে ঠাকুরকে আজকে আমি কিচ্ছু করি নাই, না ঠাকুরকে ফুল জল দিয়েছি না ঠাকুরকে মিষ্টি সন্দেশ দিয়েছি, কিচ্ছু দেই নাই। আজকে যেহেতু আমার মন খারাপ আর ঠাকুরের প্রতি আমার প্রচুর প্রচুর অভিমান জমে আছে, যে আজকে আমি আজ যখন এত মন খারাপ আমি যখন মেনে নিতে পারছি, তা তোমাকেও আজকে আমি জল মিষ্টি সন্দেশ ফুল কিচ্ছু দেবো না, তোমাকেও সেটাই মেনে নিতে হবে। এইটা বলে মনে মনে রাগ করে ঠাকুরকে কিচ্ছু দেয়নি। প্রচুর অভিমান জমে আছে আমার ঠাকুরের প্রতি। তো সেই জন্য বন্ধুরা সকালবেলা থেকেই ভেবেছি যে আজকে আমি ক্যামেরার সামনে আসবো না, আজকে আমি কোনো ভিডিও আপলোড করবো না ফেসবুকে ইউটিউবে। কিন্তু তারপরে মনে হলো কেন, আমার মন খারাপ তো কী হয়েছে, অন্য অন্য ভাই বোনেরদের তো আমি একটু শুভেচ্ছা জানাতে পারি, তাদের প্রতি ভালোবাসা। তো তারা তো রাখি পূর্ণিমা উৎসব তাদের যুগ যুগ ধরে জানে ভালো থাকে, অক্ষয় হয়ে থাক। তো সেটাই তো আমি একটু বলতেই পারি। তো সেই জন্য চলে আসলাম ক্যামেরা অন করে অবলায় তোমাদের সামনে। আর মনটা তো প্রচুর খারাপ। তো কী বলবো বন্ধুরা তোমাদেরকে, শুধু শুধু 2 দিন আগেই আমার মেয়ে কোথার থেকে দৌড় মেরে এসে বলছে, মা তুমি কি জানো সোমবারেতে রাখি পূর্ণিমা উৎসব? আমার শোনার সঙ্গে সঙ্গে বুকের ভিতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠলো বন্ধুরা। তো মোচড় দেওয়াতে তো ওকে তো আর বোঝাতে পারি না বাচ্চা মানুষকে যে কি আমার দুঃখটা কোথায়। তো যাই হোক, ওকে আর সেরকমভাবে না বুঝিয়ে আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমিও রাখি পরাইও। তো বলে, মা কাকে রাখি পরাবো? আমি তোমার যাকে যাকে মন চায় তুমি তাকে তাকে রাখি পরাবে। তো এটাই বলেছিলাম। তো তারপর থেকে তো আজকে রাখি, শরীরটা আমার প্রচুর খারাপ। শরীর খারাপের থেকে মন খারাপ আরও বেশি খারাপ। তো কী আর বলবো, মানে হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। 2 বছর আগে আমি আমার দাদাকে লাস্ট বারের মতো রাখি পরিয়েছিলাম 2022 সালে। আমার দাদা আমার এই রুমে এসেছিল, মানে আমার শরীরটা খারাপ ছিল তখনও আমার দাদা আমাকে দেখতে আসলো 2 দিন আগে। তো তখন তারপরে 2 দিন পরেই হচ্ছে রাখি পূর্ণিমা উৎসব ছিল। তো সেই দিন হচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার বরকে বলেও ছিলাম যে যাও মিষ্টি সন্দেশ এনে দাও, একটু ফুলমালা এনে দাও, আমি দাদাকে রাখি পরাবো। আমার বর সকালবেলা উঠে বাজারে গিয়ে ফুল মালা সন্দেশ মিষ্টি এনে দিল আমাকে। আমি আমার দাদাকে রাখি সন্দেশ মিষ্টি খাওয়িয়ে দিলাম, রাখি পরিয়ে দিলাম। তো তারপরে খাওয়া দাওয়া করলো, করে টোরে কিছুক্ষণ আধা ঘন্টা রেস্ট করে বেরিয়ে পড়লো। যেহেতু আমি শিলিগুড়িতে থাকি, ও কুচবিহারে যাবে বাড়িতে, গ্রামের বাড়িতে। তো তারপরে ও বের হয়ে চলে গেল, আমি রাস্তায় গিয়ে এগিয়েও দিয়ে আসলাম। তো এটা আগস্টের ঘটনা। ওই নভেম্বরের 24 তারিখে আমার দাদা আমাদেরকে ছেড়ে চলে যায়। আমরা 4 বোন 1 ভাই ছিলাম। তো এটার জন্যই আমার সবথেকে বেশি কষ্ট লাগছে বন্ধুরা। তো ঠিক আছে।